মন ভালো নেই আজ বহুদিন ধরে। হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে। ঠিক আছে বললেও ভেতরে অশান্তিটা থামে না কিছুতেই। কারোর সঙ্গে কিছু ভাগ করে নিতে ইচ্ছেও করে না, কারণ সবাই শুধু শুনে, কেউ বুঝে না। রাতের পর রাত কেটে যায়, ঘুম আসে না চোখে। শুধু পুরনো কিছু কথা চোখের পাতার হালকা জলের মতো জমে থাকে। আসলে মন ভালো থাকার অভিনয়টাই এখন সবচেয়ে ক্লান্তিকর একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের দিনটাও আমার অনেক শান্তিতে কেটেছে। এমন অনেক দিন থাকে তখন রাইজেল হচ্ছে বেশি একটা দুষ্টুমি করে না, বেশি একটা জ্বালাতন করে না। আজকের দিনটাও ঠিক সেরকম। এটা নাফিসা থাকাকালীন একটা ক্লিপ ছিল, আমি ভাবলাম এটাও অ্যাড করে দিই। মাশাল্লাহ অনেক বেশি কিউট একটা মোমেন্ট ছিল। তো সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে আমার স্কিন কেয়ার করেছি। ব্রেকফাস্ট করতে বসে বিগ বসটা চালালাম। বিগ বসটা এবার আমার খুবই ভালো লাগছে, কিন্তু কাহিনীটা হচ্ছে যেটা আমার কাছে ভালো লাগছে না, যে সবাই সবার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ইন্টারফেয়ার করছে, যে তুমি এই প্রফেশনের, তুমি এই কাজ করো, তুমি ওই কাজ করো। বা কেউ বলছে যে আমি এটা, আমি ওইটা, আমি এই সেই, আমি হ্যান ত্যান। পরে হচ্ছে বাবা মা নিয়েও কথা উঠে যাচ্ছে। যেমন এই যে বাসিন একজন আছে, সে তো ওই মেয়েটার কি বলে, মানে না, সে হচ্ছে এটাকে স্প্লিটস ভিলার বানাই ফেলছে, শো বানাই ফেলছে। যেভাবে ঝগড়া করে, মানে মনে হচ্ছে যে ও এখনো ওই শোটাতেই আছে, ও বিগ বসে নাই, এরকম ফিল হচ্ছে। আর তানিয়া মিত্তল তো সে খেলতেছে না, সে জাস্ট এখানে আসছে সবাইকে এটা জানানোর জন্য যে সে প্রফেশনাল, এটা করে। ওর জার্নি, ওর সারা জীবন বডিগার্ড এমন ছিল, লাইফ এমন ছিল, এই সেই হ্যান ত্যান বহুত কিছু। তো এনিওয়েজ, আমরা বাঙালিরা একটু এরকম পছন্দই করি। ভালোই লাগছে আমার, খারাপ না। আম্মুও দেখছে আবার আমার সাথে। আম্মুও কিছু বছর বিগ বস দেখে নেয়। আমরা কিন্তু আগে প্রতিদিন খাবারের পরে, দুপুরে লাঞ্চের পর আর কি, আমরা যেহেতু একটু লেট লাঞ্চ করি, তারপরে বিগ বস দেখতে বসতাম সবাই মিলে। মানে কিছু বুঝুক আর না বুঝুক, বিগ বস আমাদের জন্য মানেই হচ্ছে ঝগড়াঝাটি। এই হচ্ছে অবস্থা। তো এই যে আমি আবারও বসলাম। আমি কিন্তু সকালবেলা স্কিন কেয়ার করি না, জাস্ট আমার ফেস ওয়াশ করে এরপরে কি কি উল্টাপাল্টা করছি। তারপর আজকের দিনটা অনেক বেশি সুদিং ছিল আমার জন্য। রাইজেল আমাকে এতটা জ্বালায় নাই আজকে। আর বাহিরে তো মাশাল্লাহ এত গরম পড়েছে, মানে কি আর বলা যায়। আর আমার এই যে ওষুধ, তারা আমার সারা জীবনের সঙ্গী, একদম ছোটবেলার থেকেই তারা আমার সঙ্গী। তাদেরকে আমি ছাড়তে চাইলেও তারা আমাকে কখনো ছাড়বে না, কখনোই না, কখনোই না। সে ছোটবেলা থেকে আমি এরকম প্রতি বেলাতে বস্তা ভরে ভরে ওষুধ খাই, এটাই আমার লাইফ। আর এই যে নাস্তা করার পর আমি চিন্তা করলাম এতটুক কাজ তো করতেই পারি, যে এইসব জিনিসগুলো আর একটু বেসিন পর্যন্ত দিয়ে আসি। আজকে এত গরম, নিঃশ্বাসটা পর্যন্ত মনে হচ্ছে যে একদম গরম গরম আসতেছে, এত গরম। তার মধ্যে আমার মতো যাদের ঠান্ডা লেগে আছে, নাক বন্ধ, অবস্থা খারাপ। আর আমি আরও হচ্ছে চুলে এক গাদা তেল দিয়ে বসে আছি। আর এই মুহূর্তে ডিহাইড্রেট থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। জানি আমার এই কেউ নিবে না, এনিওয়েজ তারপরে পানি খাওয়া বেশি করে। প্রচুর খারাপ, প্রচুর অবস্থা খারাপ। বাইরে যারা কাজ করতেছে তাদেরকে তো মানে হিট স্ট্রোক করার মতো ওয়েদার, অনেক খারাপ। আর যারা বাসায় কিচেনে আম্মুরা রান্না করছে তাদের জন্য তো প্লিজ দোয়া করো, অনেক কষ্ট আদারওয়াইজ বাসার বাহির থেকে খাবার আনো। কারণ হচ্ছে বাসায় নর্মালি ফ্যানের নিচে থাকাটা অনেক বেশি কষ্ট হয়ে যেতেছে, আর তারা ওইখানে ফ্যান ছাড়া রান্না করতেছে। বাই বাই। গোসল করে এখন লাঞ্চ করতে বসলাম। আজকে আমার পছন্দের একটা তরকারি রান্না হয়েছে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে অনেকগুলো তরকারি রান্না হয়, যেমন ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ, বা চিংড়ি মাছ এভাবে দো পেঁয়াজা করা, বা যা ইচ্ছে তা। চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে আমার খুবই মজা লাগে। আবার লাউ ডালও আমার খুব পছন্দ, চিংড়ি দিয়ে লাউ রান্না করলে আমার খুব পছন্দ। এমন অনেকগুলো তরকারি আছে যেগুলো আমার ভালোই লাগে। আর এখানে আমি আমার বেডশিট চেঞ্জ করছিলাম, তারপরে একটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি। সন্ধ্যায় আম্মু আবার বাহিরে গিয়ে আমাদের জন্য এরকম
বুট বড়া আলুর চপ এগুলো নিয়ে আসছে, পাশাপাশি আম্মু পুরিও নিয়ে আসছে। মানে এত কিছু ছিল, কিভাবে খাওয়া হবে সেটাই টেনশন করছিলাম। কিন্তু খুবই মজা করে আমরা এখানে মুড়ি মাখা খাচ্ছিলাম, অনেক মজা হয়েছিল। আর মুড়ি মাখাতে আমরা এখন একটু ওই যে ম্যাগি মশলাটা একটু ছিটাই দিই, একটু কি রাহি পারে না পুরো প্যাকেটটাই ছিটাই দেয়, আর ওই দিন এটাই করছিল। আর কাসুন্দি দিয়ে খেতে খুবই মজা লাগে, যেহেতু সজীব নাই, সজীব আবার কাসুন্দি দিলে মুড়ি মাখা খায় না। তারপর আম্মু চা বানালো, আমরা চা পুরি খেয়েছি। আর পুরিগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল, অনেক বেশি গরম ছিল, অনেকক্ষণই ছিল, তারপরে এগুলো ক্রিস্পি ছিল। আর এই তো সেই সাথে আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।